আবাস যোজনা ঘিরে রাজ্য জুড়ে শাসক দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগের মধ্যে এবার বীরভূমের লাভপুরে নতুন করে বিতর্ক তৈরি হলো। অভিযোগ, শাসক দলের প্রভাব খাটিয়ে এক তৃণমূল নেতার নিজেরও পরিবারের আরো 2 সদস্যের নাম আবাস যোজনার তালিকায় তুলেছেন। ঘটনাটি লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের ঠিবা গ্রামে। অভিযোগ অনুযায়ী একই পরিবারের 3 জনের নাম একসঙ্গে বাড়ির তালিকায় উঠে আসতে এলাকায় গুঞ্জন ছড়িয়েছে। বিজেপির দাবি, প্রকৃত উপভোক্তারা বাড়ি না পেলেও শাসক দলের নেতারা ও তাদের পরিবারের সদস্যরা রাজনৈতিক পরিচয়ের জোরে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। একই পরিবারের 3 জনের নাম তালিকায় থাকা নিয়ম বিরুদ্ধ বলেও অভিযোগ তোলে বিজেপি। এই নিয়ে লাভপুরের ভিডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূল নেতার দাবি তিনি বাড়ি পাওয়ার যোগ্য, তার বক্তব্য প্রশাসন তদন্ত করে দেখুক, যোগ্য না হলে তাকে বা তার পরিবারকে বাড়ি দেওয়া হোক না। এই বিষয়ে লাভপুরের ভিডিও জানান, বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশাসনিক তদন্তে কি উঠে আসছে সেদিকেই নজর স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলে। আমাদের অভিযোগটা হচ্ছে ঠিবা গ্রামের, ঠিবা অঞ্চল এবং ঠিবা গ্রামের 232 এবং 233 নম্বর বুথে দেখা যাচ্ছে ওখানকার এক তৃণমূলের নেতা, খুব প্রভাবশালী নেতা, 2021-এ ব্যাপক সন্ত্রাস করেছে যে নেতা, তো সেই নেতা তৃণমূলের যে উন্নয়ন, সেই উন্নয়নটা আমরা দেখতে পাচ্ছি তার নিজের বাড়িতে উন্নয়নটা হয়েছে। একই বাড়িতে 3টে আবাস যোজনার বাড়ি। এই জন্য আমরা অভিযোগটা করেছি যাতে এই বাড়িগুলো সাধারণ মানুষ পায়। কিন্তু আরও অভিযোগ আছে, আমরা একটা তালিকাও পাঠিয়েছি ওখানে, তো দেখা যাচ্ছে ওই নেতার সাথে যারা ঘোরাফেরা করে, যারা পূর্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে, তারা আবার বাংলা আবাস যোজনার বাড়িও পাচ্ছে। এই হিসেবে আমরা অভিযোগ করেছি যাতে বিডিও সাহেব এটা সঠিক তদন্ত করে গরিব মানুষ যাতে বাড়িগুলো পায়, এই জন্য অভিযোগটা করা। বিজেপি ভিডিওর কাছে একটা অভিযোগ করেছে যে আপনার নামে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেয়েছেন আপনি এবং আপনার ফ্যামিলির 2 জন। কি বলবেন? মানে তৃণমূলের স্বজন পোষণের অভিযোগ আছে। এ বিষয়ে কিছু বলার নয়, প্রশাসন এনকোয়ারি করে যা সিদ্ধান্ত নেবে সেটাই প্রশাসন দেখুক। এনকোয়ারি করে আমি পাওয়ার যোগ্য না অযোগ্য সেটা প্রশাসন যা ভালো বুঝবে সেটাই করবেন। এখানে আমার কোনো বিন্দুমাত্র বলা নেই, প্রশাসন তদন্ত সাপেক্ষ যা করবে সেটাই ফাইনাল। বিজেপি যে অভিযোগটা করেছে যে আপনার পাকা বাড়ি, সেরকম কি আছে? সে তো আপনারা দেখলেন, আমি আমি সব থেকে খারাপ বাড়িতে বাস করি ঠিবা গ্রামে, সেটা দেখে আসুন বিজেপি নেতারা, প্লাস আপনারা আমার বাড়ি তদন্ত করে বাড়ির ছবি করে আপনি দেবেন যদি আমার পাকা বাড়ি থাকে। এবং তার সাথে আরো একটা অভিযোগ আপনার বাবার নামে যে তিনি নাকি পুলিশ কনস্টেবল ছিলেন। আমার বাবার কোনো জায়গা নাই, সবাই সেপারেট। আমার বাবার কোনো জায়গা না, বাবা কিছুতেই নাই, কোনো জায়গায় নাই। বাবার এখন 85 বছর বয়স। বাবা কোনো চাকরি করতেন না, এমনি স্বেচ্ছাসেবক ছিলেন। বাবা কোনো পুলিশে কাজ করে না, কিচ্ছু না। হোমগার্ডে বাবা সেপারেট, আমার কোনো ইয়েই নাই। আর বাবা 85 বছর বয়স, আজকে 25 বছর আগে রিটায়ারমেন্ট। বাবার কিচ্ছু না, এখন অব্দি আমি ভাতা করি নাই, বাবার করে দিই নাই। অতএব আমার কোনো ব্যাপার নেই। আমার ওসব 3টে ঘর পাওয়ার বিষয়টি ওটার সত্যতা আমার প্রশাসন তদন্ত করুক বিষয়টা, আর কিছু বলার নেই। প্রশাসন তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমার নাম রামকুমার গাঙ্গুলি। আমরা মিলে অভিযোগটা পেয়েছি, তো বিষয়টা কতটা সত্যি সেইটা যাচাই করার জন্য আমরা একটা এনকোয়ারি টিম করছি। তারা ফিল্ডে গিয়ে সরেজমিনে তদন্ত করে দেখবে, যদি বিষয়টা আইন মাফিক না হয় বা একই পরিবারে যদি একাধিক পেয়ে থাকে, কী কারণে পেয়েছে সেটা আমরা তদন্ত করে দেখব, এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেইটা যথাযথ আমরা ব্যবস্থা নেব এটা রেকটিফাই করার জন্য। মানে সেক্ষেত্রে কি তাদেরকে যে টাকা গেছে আর কি ট্রান্সফার সেগুলো ফেরত আগে দেওয়া? তদন্ত করে দেখি বিষয়টা কি আছে, সেই অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেবে। আচ্ছা, সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক
রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। শহরের নতুন চমক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরি প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তকরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, 0 ডাউন পেমেন্ট। আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে।